শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো মেয়ে উঠে ব্রাশ করতে করতে ওইদিকে গেল, আর ভাবছি তোমাদের সঙ্গে একটু গল্প করি। আমি তো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে এসেছি। তো কথাটা হচ্ছে যে আমার স্বামী কাকে বিয়ে করেছে সেই সম্বন্ধে বলবো। তোমরা নিশ্চয়ই জানো, যারা যারা আমার পুরনো ভিডিও দেখেছো নিশ্চয়ই জানো যে আমার স্বামী হোটেলে গেছিলো। তারপর আমাদের মধ্যে একটু গন্ডগোল হয়, আমাদের মারতে ধরতে যায়। তখন আমি লাইভে আসি, একটা লাইভ আছে যে আমাকে মা মানে মারতে যাচ্ছিলো, আমরা দরজা বন্ধ করে ভিতরে ছিলাম, এরকম একটা লাইভ আছে, লাইভ করেছিলাম তখন। যে জানি না বাজবো কি না, ওর জন্য লাইভটা করেছিলাম। তো যাই হোক, আমার স্বামী কাকে বিয়ে করেছে? আমার স্বামী যে মহিলার সঙ্গে হোটেলে ছিল তাকে বিয়ে করেনি, বা যার সঙ্গে হোটেলে ছিল তার দিদির সাথে তো প্রেম করতো, তাকেও বিয়ে করেনি, বা যার জন্য বাংলাদেশে যাওয়ার জন্য পাসপোর্ট করেছিল, বাংলাদেশের যে মহিলা পাসপোর্ট করেছিল সেই মহিলাকে বিয়ে করেনি। এখন যাকে বিয়ে করেছে সে হচ্ছে নতুন, এই 7-8 মাস হয়তো পরিচয় হয়েছে, নতুন। তো এই মহিলারও 2 বাচ্চা আছে, দুটো মেয়ে আছে, একটা 13 বছরের, একটা 7-8 বছরের মেয়ে আছে। তো তাকে বিয়ে করেছে। ওই আমার একতরফা ডিভোর্স নিয়েছে, আমি নিজেও জানতাম না আমার একতরফা ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্সের 2.5 মাস পরে আমি জানি যে আমার ডিভোর্স হয়ে গেছে। আর ডিভোর্সের পরে ওরা কোর্ট ম্যারেজ করেছিল। তো যাই হোক, 3 মাস রাজস্থানে নিয়ে বউ লুকিয়ে রেখেছিল, মানে যে কোর্ট ম্যারেজ করেছে, রেজিস্ট্রি ম্যারেজ করেছিল, 3 মাস হয়নি, ওর জন্য 3 মাস নিয়ে ওখানে লুকিয়ে রেখেছিল। আরও মানে কেসের ব্যাপারে লুকিয়ে রেখেছিল, মানে কেউ জানে না ওখানে যে ও বিয়ে করে নিয়েছে। কিন্তু আমি ওখানে বলেছিলাম, আশেপাশে কেউ কোনোদিন বউ দেখতে পারেনি। আর যেই দিন বাড়ি এসছে, আজকে ক তারিখ, আজকে হচ্ছে তো 7 তারিখ হয়তো, যাই হোক আমার ডেটটা মনে পড়ছে না, খুব সম্ভব 7 তারিখই হবে। আর 7 তারিখ, আর হচ্ছে 7 তারিখ, আজকে কী বার ভুলে যাচ্ছি, বুধবার। আর ওরা এসছে শনিবার, মানে কলকাতার বাড়িতে এসছে শনিবার। তো বাড়িতে ওঠেনি, পাশের বাড়িতে, আমাদের একদম পাশেই বাড়ি, যে পাশের বাড়িতে উঠেছে। যারা আমার পুরনো ভিডিও দেখেছো, যে আমার পাশের বাড়ি মামি শাশুড়ি, মানে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করতাম, পিঠে টিঠে করলে একসঙ্গে খাওয়া দাওয়া করতাম, সেই মামি শাশুড় বাড়িতে উঠেছে। তো শনিবার এসেছিলো, রবিবার সকালবেলায় চলে গেছিলো পুলিশ আনতে, পুলিশ দিয়ে আমাকে নামাবে, ঘরের থেকে আমাকে নামাবে। যাই হোক, আমি এখনও শ্বশুরবাড়িতেই আছি, আমি শ্বশুরবাড়ি মেয়ে নিয়ে আছি, আর ওরা হচ্ছে পাশের বাড়িতে আছে, আমাদের পাশে যে মামি শাশুড়ির বাড়ি, মানে আমার নিজের মামি শাশুড়ি না, আমি আমার মানে পাড়া প্রতিবেশী মামি শাশুড়ি, ওনাদের বাড়িতে এসে উঠেছে। তো ইনি হচ্ছে আবার নতুন, নতুন মানে তোমাদের এইটাই জানালাম যে যার সঙ্গে হোটেলে ছিল সেও না, যার সাথে হোটেলে ছিল তার দিদির সঙ্গে তো আগে প্রেম করতো, সেই দিদিও না, বা যার জন্য পাসপোর্ট করেছিল বাংলাদেশে যে সেই মহিলাকে নিয়ে আসবে সেও না। এ হচ্ছে নতুন, 7-8 মাস মতো হয়েছে এদের পরিচয়, এ হচ্ছে নতুন। তা আমি ওইভাবেই বাড়িতে আছি। আর আমাকে মানে করছে যে ডিভোর্স হয়ে গেছে, এখন বাড়িতে আছে, পুলিশ দিয়ে ঘাট ধাক্কা দিয়ে নামাবো, হেন তেন এরকম বলছে। তো আমি বলেছি হ্যাঁ, পুলিশ দিয়ে নামাক তবেই নামবো, তার আগে আমি নামবো না। তো এইভাবেই আছি। আর যেটুকু খবর পেলাম যে পুলিশ এসেছিলো ওই দিক থেকে চলে গেছে, মোটামুটি বাড়ি পর্যন্ত পুলিশ আসেনি। আর আসলেও নামাক, তবেই নামবো, তাছাড়া নামবো না। আর কি বলবো, সত্যি ভালো আছি, আমি মেয়েটা নিয়ে ভালো আছি। বা আমি যে তোমাদের সামনে এইভাবে কথা বলছি, হয়তো ভাবছে কাঁদছে না, হেন তেন, আমার কান্না আমার পাচ্ছে না। সত্যি কথা বলতে কি, আজও আমি বলছি, এখানে দাঁড়িয়ে আমি বলছি, মানে আমার মেয়েকে অনেক রেকর্ডিংই আছে, বাবা ও মেয়ে বাবাকে কদিন আগে ফোন করেছিল, হয়তো 10-15 দিন আগে ফোন করেছিল। বাবা তখনও বলছে তুই আমার কাছে ফোন করবি না, তুই কার পাপের সন্তান আমার ঘাড়ে চাপিয়েছে। ওই মহিলা এখনও পর্যন্ত বলে যাচ্ছে এ সন্তান আমার স্বামীর না, মানে আমার স্বামীর নাম পিকু, মানে আমার স্বামী যে ছিল, মানে আমার বাচ্চার বাবা হচ্ছে পিকু। তাও মহিলা বলছে এই সন্তান পিকুর না, কারণ কারো পাপের সন্তান এনে ওর মানে পিকুর ঘাড়ে চাপানো হয়েছে। তো এই সমস্ত বলছে।
তো আমার মেয়ে বলেছিল, তাহলে ডিএনএ টেস্ট করো, তুমি এরকম বাবাকে বলেছিল, সারা জায়গায় এরকম নোংরা কথা বলছো, নোংরা আমার সঙ্গে অন্য কারো ছেলের ফটো জুড়ে এডিট করে নোংরা ভয়েস দিয়ে আমার বদনামি করছো শুধু বাড়ির থেকে নামানোর জন্য, তাহলে আমার ডিএনএ টেস্ট করো। তখন সেই মহিলা বললো, অত ফালতু সময় আমাদের নেই। আর আমার মেয়ের বাবাও বললো যে ওটা তোর মাকেই করতে বলো, আমি করবো না। তো এইভাবে আছে। আর কি বলবো, আমার এতটুকু কষ্ট হচ্ছে না আজকে আমার মেয়েকে, মানে যেসব নোংরা নোংরা মানে ফেসবুক আইডি খুলে সেখানে যে এরকম নোংরা পোস্ট করছে, নোংরা সবই করছে, আমাদের ফোন নাম্বার দিয়ে ছেড়ে দিয়েছে আমার স্বামী আর আমার ভাসুরের ছেলে, যে আমি ব্যবসা করে এদের রেট এত, তবুও সেইখানে আমি দাঁড়িয়ে বলছি আজও আমি আমার স্বামীকে ভালোবাসি, সেজন্য তার সঙ্গে আমি কোনো দিনই থাকতে চাই না। হয়তো ভাবছো যে বিয়ে হয়েছে তাই আমি একথা বলছি, বিয়ে হয়েছে 3 মাস বিয়ে হয়েছে, কিন্তু তারা আমি 2023-এ এপ্রিলের 10 তারিখে আমাদের রেখে গেছিলো, আর এপ্রিলের 1 তারিখে হোটেলে গেছিলো। সত্যি তখন আমি মনের থেকে ত্যাগ করেছিলাম মানুষটাকে, যে হ্যাঁ আমার মানে আমার ভালোবাসা দাঁড়িপাল্লার মানে মতো, এক সাইডে হচ্ছে যতটা আমি ওনাকে ঘৃণা করি ততটাই আমি ভালোবাসি। ওনার জায়গা হয়তো অন্য কাউকে দিতে পারবো না এই জীবনে, আর জীবনে আমি ক্ষমা করতে পারবো না। মানে যে নোংরামি করেছিল, ঘরে বউ থাকতে যে নোংরামি করেছিল, জীবনে ক্ষমা করতে পারবো না। তো আছি, হ্যাঁ এইভাবেই আছি, দেখা যাক কি হয় আমার জীবনে। ভালো